শোন, পিথাগোরাসের একটা সূত্র আছে। হ্যাঁ, পিথাগোরাসের হিস্টোরি পরে বলবো নি ধরে, কিন্তু পিথাগোরাসের সূত্রটা হচ্ছে, ও দেখলো অনেক আগে, পিথাগোরাস কিন্তু অনেক আগে, বুঝছো, মানে মোটামুটি আধুনিক যে গণিত টনিত এগুলার অনেক আগে। এবং মোটামুটি পিথাগোরাসের যে সূত্র, ওইটা দিয়ে আমাদের ম্যাথমেটিক্সের অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে। পিথাগোরাসের সূত্রটা হচ্ছে, মনে করো একটা সমকোণী ত্রিভুজ আঁকড়ি। সমকোণী ত্রিভুজের যে অতিভুজটা, অতিভুজ কারে বলে? সমকোণের বিপরীত বাহু বা সবচেয়ে বড় যে বাহুটা। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। এটা হচ্ছে পিথাগোরাস আঙ্কেল বলে গেছে, ঠিক আছে? এটা অনেক আগের। এই জিনিসটা ভালো মতো মুখস্থ করবি। এবং এটার সবচেয়ে ইয়াটা হচ্ছে, এইটার মনে কর যে অতিভুজকে যদি আমি এ ধরি, তাহলে অতিভুজের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এ স্কোয়ার। অপর দুই বাহুকে আমি একটাই ধরলাম বি, একটাই ধরলাম সি, তাহলে অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্র কত হবে? একটা বি স্কোয়ার, একটা সি স্কোয়ার। তাহলে অতিভুজের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র এ স্কোয়ার, ওইটা হবে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বুঝছো ব্যাপারটা? এটা ভালো করে মনে রাখবে। ধন্যবাদ।